হরমুজি অস্থিরতা তুঙ্গে, ইরানকে মানচিত্র থেকে মোছার হুমকি, আমিরাতে আচমকা হামলা, নয়া যুদ্ধের চ্যালেঞ্জ দিল কি তেহরান? পশ্চিমবঙ্গে ভোট লুটের অভিযোগ মমতার, পদত্যাগ না করার ঘোষণা, বিজেপির ঐতিহাসিক জয়ে মুসলিম বিদ্বেষের আতঙ্ক। কোন কৌশলে মমতার দুর্গে ঝান্ডা ওড়ালো বিজেপি? তৃণমূলের ভরাডুবি কি শুধুই নির্বাচনী কারসাজি নাকি চাপা অসন্তোষের মাসুল? ইরানের সহিংসতা আবারও সংযুক্ত আরব আমিরাতে পর্যন্ত ছড়িয়েছে। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগেছে ফুজাইরাহ বন্দরের তেলক্ষেত্রে। এর দায় স্বীকার করে তেহরান জানিয়েছে এটি পরিকল্পিত হামলা নয়। আমিরাতও পাল্টা প্রতিরোধে কিছু ড্রোন আর মিসাইল ধ্বংসের দাবি করেছে। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর কোনো জাহাজে হামলা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ঘটনাবহুল হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অভিযান প্রজেক্ট ফ্রিডমকে কেন্দ্র করে আবার সংঘর্ষে জড়িয়েছে মার্কিন ও ইরানের নৌসেনারা। চলছে দুই দেশের নৌযানে পাল্টাপাল্টি হামলা। সংঘর্ষের এই রেশ হরমুজের বিস্তীর্ণ জলরাশি ছেড়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতে। দেশটির ফুজাইরা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে আগুন লেগেছে একটি তেল কারখানায়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধে ইরানের কিছু ড্রোন আর মিসাইল ধ্বংসের দাবি করেছে আমিরাত। তাহলে কি সব চেষ্টা ব্যর্থ করে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কাই সত্যি হতে যাচ্ছে? যুদ্ধবিরতি অস্বীকার করে যে কোনো মুহূর্তেই ইরানে আবার হামলা শুরু করবে কি যুক্তরাষ্ট্র? আবারও কি ইরানের হামলায় জ্বলবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা? সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। যদিও এটি পরিকল্পিত নয় দাবি করে হামলার জন্য যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতাকে দায়ী করেছে ইরানের এক কর্মকর্তা। এখানেই শেষ নয়। বেসামরিক নৌযানে হামলা চালিয়ে ইরানের অন্তত 5 জন বেসামরিক নাগরিককে হত্যার জন্য যুক্তরাষ্ট্রকে দোষেছে তেহরান। এর জেরে যুক্তরাষ্ট্র দাবি করেছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়ায় ইরানের 7টি ছোট নৌকা ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম অভিযানের আওতাধীন কোনো জাহাজে হামলা হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ হরমুজ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে ডেনমার্ক ভিত্তিক শিপিং কোম্পানি মেয়ার্স। এর আগে আরও 2টি মার্কিন জাহাজের সাফল্যের সাথে হরমুজ পাড়ি দেওয়ার তথ্য জানিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। একে ডাহা মিথ্যা বলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। হুঁশিয়ার করে বলা হয়েছে হরমুজে যুক্তরাষ্ট্রের যে কোনো অপচেষ্টাকে প্রতিরোধ করা হবে। এদিকে হরমুজ প্রণালীতে উদ্ভূত নতুন অস্থিতিশীল পরিস্থিতিকে রাজনৈতিক সংকট উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন এর কোনো সামরিক সমাধান নেই। এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগুচ্ছে তখন নতুন করে সংঘর্ষে জড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও এই পরামর্শ প্রযোজ্য বলে সতর্ক করেছেন আরাকচি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র আর ইরান নতুন করে সংঘর্ষে জড়ানোয় বিশ্বজুড়ে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর দায় ইরানের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন তেহরান যুদ্ধ বন্ধ করলে তেলের দাম দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। যদিও এই যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে সন্দিহান বিশ্ব নেতারা। নির্বাচনী ফলাফল পরবর্তী ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর আর হেনস্থার একগুচ্ছ ঘটনার সাক্ষী হল ভারতের সাংস্কৃতিক রাজধানী পশ্চিমবঙ্গ। রেকর্ড গড়া অবিশ্বাস্য ভূমিধস জয় নিশ্চিতের পর তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ শুধু নয়, নেতাকর্মীদের হেনস্থা আর কর্মী সমর্থকদের বাসাবাড়ি দোকানপাটে হামলার অভিযোগে তোলপাড় গণমাধ্যম আর নেট দুনিয়া। অভিযোগের তীর সদ্য বিজয়ী বিজেপির দিকে, যারা প্রথমবার পূর্ব ভারতের এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে। এতে চরম উদ্বিগ্ন ওই রাজ্যের মুসলিম জনগোষ্ঠী। এই আতঙ্ক দূর করতে ভূমিকা রাখতে পারবে কি 9 মে শপথ নিতে যাওয়া বিজেপি সরকার? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতাকর্মীরা। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি আর বড় ব্যবধানে বিজয়ী হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। আর এরপরই তৃণমূল নেতাকর্মীদের ওপর চড়া হয়ে উঠেছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে মাঠে নামানো হয়েছে।
কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের মতো এলাকার নেতাকর্মী ও তাদের বাড়িঘর হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে। মিনাখা বিধানসভায় তৃণমূলের বিজয়ের পরও পঞ্চায়েত নেতার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপির আশ্রিত বাহিনী। জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে তৃণমূল কার্যালয়ে হামলার পর ভেঙে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও তার স্ত্রীর উপর মারধরের অভিযোগ উঠেছে। গায়ে হাত তোলা ও ধাক্কা মারার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी फुटेज ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी हम 5 मिनट के लिए घुसा था। मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখা গেলেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি। এসব ঘটনাকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একাধিক স্পর্শকাতর এলাকায় নিয়োজিত রয়েছেন। স্থানীয় প্রশাসন সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধরা দিয়েছে বিজেপিকে। এ মন্তব্য করেছেন বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। এর আগে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নানাভাবে নির্যাতন করে বিজেপি পন্থীরা। আর এতেই প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গেও কি একইভাবে মুসলিমদের উপর নির্যাতনের পথে হাঁটবে বিজেপি সরকার? এদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তিনি। ফলাফল প্রকাশের পরদিন স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেন টানা 3 মেয়াদে 15 বছর ক্ষমতায় থাকা মমতা। বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে পরাজিত তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রীর দাবি, তার দল হারেনি, ভোট লুট করে ক্ষমতা দখলে সহায়তা করেছে নির্বাচন কমিশন। আর এই ষড়যন্ত্রে প্রত্যক্ষ মদত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন। সিইসি বিকেম দ্য ভিলেন অফ দিস ইলেকশন, প্লে দ্য গেম ডাইরেক্টলি উইথ দ্য ইলেকশন কমিশন, ওয়ার প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার ইজ অলসো ইনভলভ। ডাইরেক্টলি ইন্টারফেয়ারেন্স। আমরা তো হারিনি, জোর করে ফোর্সফুলি তুমি ক্যাপচার করেছো টোটালটা। আমরা তো হারিনি যে যাব, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপির উত্থানে যেমন হতবাক অনেকে, তেমনি তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। কী কারণে মমতা তৃণমূলের এই পতন? বিশ্লেষণে উঠে আসে আলোচিত কারণগুলো কি? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস স্পষ্ট। 15 বছর ধরে টানা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এবার বড় ধাক্কার মুখে। এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও মমতা ব্যানার্জির জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। কারণ 2/3 বেশি আসনে এগিয়ে থেকে প্রথমবারের মতো ক্ষমতায় আসার পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিভিন্ন সংবাদের বিশ্লেষণে মমতা হারের পেছনের 5টি কারণ উল্লেখ করা হয়েছে। যদি লক্ষ্মীর ভান্ডার চান, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের প্রথম কারণ হিসেবে দেখানো হচ্ছে নারী ভোট ব্যাংকের ফাটল। এতদিন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী বা সবুজ সাথীর মতো প্রকল্প তৃণমূলকে নারী ভোটারদের কাছে জনপ্রিয় করে তুললেও এবার নারী সুরক্ষার ইস্যুতে অসন্তোষ বাড়ে। বিশেষ করে আলোচিত নির্যাতনের ঘটনাগুলো ভোটে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। प्रतिशोध लेने का वोट दे रहे। দ্বিতীয় বড় কারণ মনে করা হচ্ছে ভোটার তালিকা সংশোধন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR প্রতিক্রিয়ায় 90 লাখেরও বেশি নাম বাদ পড়েছে। এতে যেমন ভুয়া ভোটার বাদ পড়ে গেছে, তেমনি বহু বৈধ ভোটারও তালিকার বাইরে চলে গেছে, যার প্রভাব তৃণমূলের ওপর বেশি পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
3 নম্বর কারণ হিসেবে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের দুর্নীতি, কাটমানি ও সিন্ডিকেট রাজের অভিযোগ। 15 বছরের শাসনে জমে থাকা এই ক্ষোভ এবারের ভোটে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। 4 নম্বর কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মুসলিম ভোট দীর্ঘদিন তৃণমূলের পক্ষে থাকলেও এবার তার বিপরীতে হিন্দু ভোটের এক ধরনের কনসলিডেশন হয়েছে, যার সুফল পেয়েছে বিজেপি। কারণ মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতেও তারা আসন পাচ্ছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যার মোটামুটি 30% কাছাকাছি মুসলিম। এর মধ্যে আগে 85 থেকে 90% ভোট তৃণমূল কংগ্রেস পেলেও এবার সেটির বিপরীত ঘটেছে, যে কারণে তারা মুসলিম গরিষ্ঠ জেলা মালদা বা মুর্শিদাবাদেও বেশ কিছু আসন পাচ্ছে। 5 নম্বর কারণ হিসেবে দেখা হচ্ছে নির্বাচন কমিশনের কড়াকড়ি ভূমিকা। কেন্দ্রীয় বাহিনীর নজরবিহীন মোতায়েন ও প্রশাসনিক নিয়ন্ত্রণের কারণে আগের মতো বাড়তি সুবিধা পায়নি শাসক দল। এছাড়াও মমতার সরকার বিরোধী মনোভাব, শুভেন্দু অধিকারীর প্রভাব, ভোটের অংশীদারিত্ব কমে যাওয়া, দলীয় কোন্দল, সাংগঠনিক ঝামেলা, বিজেপির কেন্দ্রীভূত প্রচারণা, আর্যিকর প্রভাবসহ বিভিন্ন সমস্যার কারণে ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে বলে ধারণা বিশ্লেষকদের। রূপালী পর্দার অ্যাক্টিং নয়, কাঁটা বিছানো রাজনীতির ময়দানে পা রেখেই রাজস্বিক অভিষেকের চমক দেখালেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। স্টারডাম বা তারকা খ্যাতিকে পুঁজি করে বিধানসভা নির্বাচনে প্রথমবার লড়াইয়ে নেমেই বাজিমাত করলেন। এই অর্জন তামিলনাড়ুর রাজনীতির সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করেছে। কিভাবে রাজনীতির নতুন ব্যাকরণ লিখলেন থালাপাতি বিজয়? বিস্তারিত মিরফাউজদের আপডেট ডেস্ক রিপোর্টে। আমি একসময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হব, বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে নিজের বাবাকে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন থালাপাতি বিজয়। সেলুলয়েডের নায়ক থেকে জনসেবার মহানায়ক হওয়ার এই অবিশ্বাস্য যাত্রায় তামিলনাড়ু সাক্ষী হল এক ঐতিহাসিক বিজয়ের। তামিল চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয়কে এতদিন পর্দায় দেখা গেছে নানা ভূমিকায়। সিনেমার পর্দায় নায়ক চরিত্রে বহুবার ক্ষমতাবানদের দম্ভ তিনি চূর্ণ করেছেন। অবশেষে সিনেমার মেকআপ সরিয়ে রাজনীতির রণক্ষেত্রে থালাপতি বিজয়ের পদার্পণ যেন এক আধুনিক কিংবদন্তির উদয়। সিংহাসন তাকে ডাকছিল বহু আগে থেকেই, তবে তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। প্রথমবারের মতো সরাসরি বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে বাজিমাত করলেন এই তারকা রাজনীতিক। 234 আসনের মধ্যে 107টিতেই জয় পেয়েছে তার দল টিভিকে। জয়ের খবর আসতে শুরু করতেই আনন্দ উদযাপন শুরু করেন টিভিকের কর্মী সমর্থকেরা। আমাদের থালাপাতি যে কোনো সিনেমা মুক্তি পেলেই 100 কোটির বক্স অফিস হিট পেতেন। এটা তার প্রথম নির্বাচন, এখানেও তিনি 100-র বেশি আসন পেয়েছেন। আপনারা আর কি চান? অনেকেই বলেছিল যে আমরা জানি না কিভাবে একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করতে হয়, কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চমক দেখিয়েছেন বিজয়। তবে বিজয় তার ভক্তদের একজোট করার কাজ শুরু করেছিলেন সেই 2009 সাল থেকেই। তখন তার ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যান ক্লাবগুলোকে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামের একটি সংগঠনের পতাকা তলে নিয়ে আসা হয়। শুরুতে এটি শুধু সমাজসেবা ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে কাজ করত। স্থানীয় নানা সমস্যার সমাধানে এগিয়ে আসার মাধ্যমে সংগঠনটি একদম তৃণমূল পর্যায়ে পরিচিতি লাভ করে। 2011 সালে এই সংগঠন AIADMকে নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেয়। এরপর ধীরে ধীরে সিনেমার বিভিন্ন অনুষ্ঠানে বিজয়ের উপস্থিতি ও কথাবার্তায় রাজনৈতিক বার্তা আসতে শুরু করে। নানা সমাজসেবামূলক অনুষ্ঠানে তরুণদের বেকারত্ব, দুর্নীতি ও সুশাসনের মতো বিষয়গুলো বেশি বেশি করে আলোচনা হতে থাকে, যা নতুন ভোটার ও শহরের স্বপ্নবান তরুণদের গভীরভাবে নাড়া দেয়। কর্মসংস্থান এবং স্বচ্ছ শাসনের প্রতিশ্রুতি দিয়ে তিনি তরুণদের বড় একটি অংশকে নিজের দিকে টানতে সক্ষম হন। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে তার দলের সরব উপস্থিতি অন্য সব দলকে পেছনে ফেলে দিয়েছিল। হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে সব ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্য হতে তিনি মন্দির, মসজিদ ও গির্জায় সমানভাবে যাতায়াত করেন, যা তাকে একজন সর্বজনীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।
তিনি সরাসরি ক্ষমতাসীন ডিএমকে তার রাজনৈতিক শত্রু এবং বিজেপিকে আদর্শিক শত্রু হিসেবে ঘোষণা করেন। এর ফলে যারা প্রচলিত দলগুলোর উপর বিরক্ত ছিল তারা বিজয়কে একটি সাহসী এবং স্বচ্ছ থার্ড অল্টারনেটিভ বা তৃতীয় বিকল্প হিসেবে গ্রহণ করেন। রূপালী পর্দার এই নায়ক শাসন ক্ষমতা পাওয়ার পর রাজ্যের ইতিবাচক পরিবর্তন আনতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়।